জানবো যে সাম্প্রতিক সময়ে আমাদের যে কিংবদন্তি চলে এসেছে ইন্ডাস্ট্রিতে কবির মিত্র আর একজন হচ্ছে অঞ্জনা। অঞ্জনা আপার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? অঞ্জনা আপুর সাথে আমার সম্পর্ক ভালো ছিল এবং খুব আপন ভাবতো সে আমাকে। এবং সে আমাকে সবসময় একটা বলতো, আমাকে সচিব বলে ডাকতো, আমাকে পীরজাদা বলে ডাকতো না বা হারুন বলে ডাকতো না, সচিব। পীরজাদা ভাই, তুমি আমাদের চলচ্চিত্রে আজ পর্যন্ত সর্বোচ্চ কর্মকর্তা, সর্বোচ্চ পর্যায়ে আছো, সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে অভিনয় করছো, তোমার চেয়ে বড় কর্মকর্তা আজ পর্যন্ত চলচ্চিত্রে কেউ আসেনি। তারপর আরেকটা হলো যে তোমার সরলতা আমার খুব ভালো লাগে। আরেকটা দুষ্টুমি করে বলতো যে তোমার এই স্বর্ণের চেনটা তুমি আমাকে দেবে। চেনটা আছে কিন্তু অঞ্জনা আপু নেই। খুব খারাপ লেগেছে। আপনারা জানেন যে আমি সরকারি সচিব ছিলাম। এর জন্য বিভিন্ন অনুষ্ঠানে আমি প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে যেতাম এবং তখন কিন্তু অঞ্জনা আপু একটা কালচারাল ব্যক্তি হিসেবে, নায়িকা হিসেবে নামকরা, নৃত্যশিল্পী হিসেবে উনিও অতিথি হিসেবে যেতেন। ওখানে আলাপ হতো। তারপর বিভিন্ন জায়গায় আমরা একই সাথে অনুষ্ঠান আমরা করতাম। এর জন্য তার সাথে অন্তরঙ্গতা খুব বেশি ছিল। আর সে আমাকে সবসময় বলতো যে তোমার সরলতা ভালো লাগে, তাই অনেক কিছু বলতো। কিন্তু আমি এই মনির অবস্থানটা সেখানে ভালো দেখিনি। মনে একটু অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত কিছু শাসন দেখেছি। এটাকে ওই মা ছেলের শাসন মনে হয়নি, মনে হয়েছে যে নির্যাতনমূলক শাসন। আর তারপরে যে মৃত্যু ঘটলো, এখন যে সবাই তুলছে যে অঞ্জনাকে হত্যা করা হয়েছে, এটা আমার কিছুটা মানে আমারও সন্দেহ হচ্ছে। আমি তো বিচারক ছিলাম, আমি 11 বছর বিচারক ছিলাম, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম 3.5 বছর ঢাকাতে। আমি তো বিচার দেখেছি যে মানুষের কর্মকাণ্ড দেখে কিন্তু বলা যায়। তারপর অনেকে বলছে যে তাকে অনেক দিন বাসায় রাখা হয়েছে, চিকিৎসা করানো হয় নাই, এটা তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসবে ক্রিমিনালি। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি, বলেছে আম্মা ভালো আছে। তারপর সে যখন কথা বলতে পারে না, তার ফেসবুক চালানো হয়েছে, কাউকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া হয়েছে, এটা কিন্তু অপরাধজনক তার দৃষ্টিভঙ্গি বা স্বভাবের পরিচয়। তারপর যখন তার হাসপাতালে বিল হলো, তাকে যে জিজ্ঞেস করা হলো কত বিল হয়েছে, সে 8 লক্ষ বিল বলেছে, কিন্তু তখন কিন্তু বিল এসেছিল 2,60,000 বা 65। এখান থেকে মনে হয়, এবং তার পিঠে নাকি দাগ পাওয়া গেছে, যদি শ্রোতাল রিপোর্টটা করে, যেহেতু মামলা হয় নাই, এফআইআর হলে শ্রোতাল রিপোর্ট হতো। এখন কিন্তু পোস্টমর্টম করার ব্যবস্থা আছে। আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, অনেক 3 মাস 4 মাস 6 মাসের লাশও কিন্তু আমরা অনেক সময় উঠিয়েছি, ইনকোয়েস্ট করেছি, মানে উত্তোলন করে তার পোস্টমর্টম করা হয়েছে। এখনও যদি সুযোগ আছে, যদি মনে সন্দেহ করে যে তার বিরুদ্ধে এসে হত্যা করেছে, তাহলে এখনো সোজা এফআইআর করার জন্য। ভাইয়া, আপনি সচক্ষে অনেকে অনেক কথা ইন্টারভিউতে বলছে, কিন্তু নিজের চোখে কেউ দেখেনি। হ্যাঁ, দেখেনি। আপনি কি দেখেছেন আসলে মনির সাথে অঞ্জনা দিয়ে আচ্ছা, আচরণ? প্রথম হলো অঞ্জনা আপা ওকে ভাই বলে পরিচয় করে দেয় শহীদুল হক খান, যে কর্মীলতা সিনেমার পরিচালক, সে তারই সেটে। তারপর বলা হয় তার ছেলে, এবং ছেলে কিন্তু বাবা মাকে শাসন করতে পারে ডায়াবেটিসের ব্যাপারে, চিনি জানি বেশি না খায় বা সিগারেট যেন না পান করে, কিন্তু না, এটা না। তারটা মনে হয়েছে যে একটু অতিরিক্ত, মানে তার গণ্ডির মধ্যে নেওয়া হচ্ছে। এটা কিন্তু ওই মাতা হিসাবে তাকে শাসন, মানে অনুযোগের শাসন না, তাকে এটা মনে হচ্ছে যে তার একটা গণ্ডির মধ্যে, শিকলের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আপনি চোখে দেখেছেন কখনো? কোথায়? হ্যাঁ, হ্যাঁ, তারা আচরণ হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ কয়েক জায়গা, যেমন হেলেনা জাহাঙ্গীরের বাংলোতে কয়েকটা অনুষ্ঠান হয়েছে, হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অনুষ্ঠান হয়েছে, সেখানেও কিন্তু তাকে মনে হচ্ছে যে মাত্রা অতিরিক্ত শাসন করছে। কি বলতো আসলে? এটা করবো না, এই যে এটা তুমি গেলে কেন, বসো বসো, এখানে বসো, তোমার কি বলছি, তার কি বলছি। আচ্ছা, মনি গান গেয়েছিল হেলেনা জাহাঙ্গীরের একটা প্রোগ্রাম, সেই সময় আপনি ছিলেন উপস্থিত। হ্যাঁ, গানটি অঞ্জনা দি তার গানটি শুনে, যার কারণে কোনো বকা শুনতে হয়েছে। মানে এই বিষয়টা আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে অঞ্জনা নিজে নাচতো, গান শুনলা না? হ্যাঁ, নিজে নাচতো। হ্যাঁ, এরকম একটা কানাঘুষা হচ্ছিল যে আমি গান গেলাম, তুমি ছিল না, তুমি গান শোনা না, এটা একটা বলেছে। তবে এটার মধ্যে আমি তেমন দেখি নাই, অপরাধবোধ দেখি নাই। হয়তো তার মনে খুব এসেছে, আমি যাকে মা মনে করি, আমি যাকে মা বলি, সে আমার গানটা শুনবে না, এটা তার খারাপ লেগেছে। এটা লাগাটা স্বাভাবিক। এখানে সে যে আচরণ করেছে, এটা অস্বাভাবিক হলেও এটা একটা স্বাভাবিক, যে আমি তোমার সন্তান, আমি গান গাচ্ছি, তুমি আমার গান শুনলা না কেন, তুমি অন্যের গান শুনছো, তুমি ইউসুফ খানের নাচ দেখছো, তুমি পলির নাচ দেখছো, কিন্তু আমার গানটা তুমি শোনা না। এখানে কিন্তু আমি ততটা মানে অপরাধ দেখি না, এটা খুব তার মনের কষ্ট। অঞ্জনা দি কখনো আপনাকে বলেছিলেন যে আমার এই সম্পদ, এগুলো দেশে আমি লাগলে শিকার? না, 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 সম্পদে না,
সে সম্পদে বর্ণনা দিয়েছে যে গত সরকার তাকে একটা প্লট দিয়েছে, যে সে বাগান বাড়ি করছে এক জায়গায়, ছাদ বারান্দা ছাদ বাগান করছে, এসব বলেছে এবং তার প্রচুর পয়সা হয়েছে এটা বলেছে। কিন্তু পয়সা কেউ আত্মসাৎ করবে, টাকা কেউ আত্মসাৎ করবে বা কাউকে সে সন্দেহ করছে, এটা আমাকে বলেনি। এই যে এখন যদি এটা উঠেছে হয়তো বা এই যে ইলেকশনের পর আমার সাথে, ইলেকশনের পরে ওই যে আমাদের 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 যে ইলেকশন হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির 19 এপ্রিল, এরপর আর রঞ্জনের সাথে আমার তেমন দেখা হয়নি। তাই এই ঘটনাগুলি হয়তো এই সময়ের মধ্যে, যেহেতু তার সাথে এই সময় আমার দেখা হয়নি, সে এই বিষয়ে আমাকে কিছু বলেনি। কখনো ডিপ্রেশনে ভুগছেন এমন কিছু লক্ষ্য করেছেন? না, সে হাসি খুশি থাকতো। সেহেতু মনের কষ্টটাকে সে গোপন করতো হাসির মাধ্যমে। সে খুব হাসি খুশি ছিল এবং সে অনেক সময় অনুযোগ করতো। আমি যখন একসময় উপস্থাপনা করতাম 2001-2-এ, যখন বলতাম এবার নৃত্য নিয়ে আসছে অঞ্জনা রহমান, কয় পীরজাদা ভাই তুমি আমাকে অঞ্জনা বলো, শুধু অঞ্জনা বলো, রহমান না। এই যে বুলির প্রতি তার একটা মানে ছাড়াছাড়ি হলে তো একটা কষ্ট থাকি, এর জন্য হয়তো বলতো। কিন্তু তারপর সে নিজেকে খুব মানে সবার মাঝে বিলিয়ে দিত। সে তবে একটা খুব প্রকাশ করেছিল, যখন উনি ফেল করলেন তখন বললেন পীরজাদা ভাই আমি আর চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো অনুষ্ঠানে আসবো না এবং কোনো ইলেকশনে আমি দাঁড়াবো না। কেন? এই যে তার মতো শিল্পী, সকল বিখ্যাত শিল্পী কিন্তু পাশ করেছে, কিন্তু সে কিন্তু পাশ করেনি। এটা তার ক্ষোভ ছিল যে আমাকে কেন ভোট দিল না। আপনার কি মনে হয় যে এই যে এখন এত কথা হচ্ছে, হ্যাঁ, এটা যেহেতু সিনিয়র অভিনেতা হিসেবে কি দাবি করছেন? আমি বলবো, যেহেতু একটা সন্দেহ এসেছে, সন্দেহটা অমূলক না সত্যি তা প্রমাণ করা দরকার। এর জন্য একটা ইনকোয়ারি হওয়ার দরকার, একটা মামলা হওয়ার দরকার। যদি সত্যি হয় চার্জশিট দিবে, মিথ্যে হলে ফাইনাল রিপোর্ট দেবে, এটা হওয়া দরকার। সর্বশেষ কথা হচ্ছে না যে আমাকে ভোট দিল না, আমি ফেল করবো পীরজাদা ভাই, বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা আমার খুব খারাপ লেগেছে পীরজাদা ভাই, আমি আর কোনো অনুষ্ঠানে আসবো না। আপনার কি মনে হয় যে মনে জড়িত আছে তার সম্পর্ক আপনার সাথে? মানে একটা ব্ল্যাকমেলের শিকার ছিলেন অঞ্জনা, এমন কিছু মনে হচ্ছে? মানে এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে, এখন তার যে আগে যে আচরণ করেছে সেটা মনে হয়েছে সে তার মাকে শাসন করছে, আদরের শাসন। কিন্তু এখন এই ঘটনা, তার পিঠে দাগের কথা শুনলাম, তারপর তার চোখ দিয়ে পানি না বের হওয়া, তারপর বিলের ব্যাপারে মিথ্যে কথা বলা, তার অচৈতন্য অবস্থায় তার ফেসবুক চালানো, আম্মু ভালো আছে, খাচ্ছে, যাচ্ছে, এইসব থেকে মনে হচ্ছে ওই বিষয়গুলি আসছে যে হ্যাঁ, একটু সন্দেহর তীর কিন্তু তার দিকে আমারও আসছে বিচারক হিসাবে। আপনার পক্ষ থেকে শেষ কোশ্চেন যে আসলে কি দাবি করছেন এখন? আমি চাচ্ছি যে যেহেতু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, মনি বলছে যে এটা মিথ্যা, অনেকে বলছে সত্য, তাহলে এটা ইনকোয়ারি হওয়া দরকার। হ্যাঁ, প্রমাণ নিয়ে একটা 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 সমাধান আসা দরকার যে সে অপরাধী না নিরপরাধ, তার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এটাও দরকার। দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করছিলেন, জানি খুব ভালো লাগে আপনার দেখলে, মনে হয় যে মনে প্রাণে একজন চলচ্চিত্রের মানুষ। কি কাজ দিয়ে ব্যস্ত সময় পাচ্ছে? যেহেতু কালচারাল জগতের লোক, কালচারকে তো ছাড়তে পারবো না। অভিনয় চলছে, চলচ্চিত্রে কম এবং নাটকে বেশি। চলচ্চিত্রে একটা ব্রিটিশ ফিল্মে আমি অভিনয় করছি এবং এটা বাংলাদেশে পোর্শন আছে। এটা হলো 1757 থেকে 2024 সালের কাহিনী নিয়ে, এখানে বাংলাদেশে পোর্শন আছে, সেটা করছি এবং এর জন্য আমার এই গেটআপ, চুল সাদা করেছি, দাড়ি রেখেছি। এটা হলো আমি মেজর জেনারেল মিস্টার জন ব্রিটিশ। আর এখন আমার নাটকের কাজ চলছে। আর নাটক তো এখন প্রচুর নির্মাণ হচ্ছে, শুধুমাত্র চ্যানেলগুলির জন্য নয়। এক সময় যখন আমরা নাটকে শুরু করি 90 সালে, তখন বিটিভিতে ছিল, এখন তো তারপর বিভিন্ন চ্যানেল, এখন ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল এসেছে এবং নাটক হচ্ছে, প্রচুর হচ্ছে এবং সবার কাজের অভাব নেই। তবে আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ শরীরকেও তো সহ্য করতে হবে।